তো সকলকে একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টার। তো তোমরা জেনে থাকো যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে পি কোচিং সেন্টার, এখানে যে কোনো অথেন্টিক নিউজ সবার আগে সবার প্রথমে কিন্তু দিয়ে থাকে। তো আজকের নিউজটা হচ্ছে শুধুমাত্র বিপিএসসি টিআরই থ্রির ক্ষেত্রে, যারা আর কি পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে তাদের জন্য একটা খুবই একটা সুখবর এক কথায় বলতে গেলে। আর তার সাথেও একটা যে পরীক্ষার যে রেজাল্ট, সে রেজাল্ট সম্পর্কিত তথ্য। তো সবাইকে বারবার বলবো যে যেহেতু এই ইউটিউব চ্যানেল তোমাদেরকে সব ধরনের অথেন্টিক নিউজ সবার আগে প্রোভাইড করে থাকে, এবং যে সকল নিউজগুলো কিন্তু দেওয়া হয় সেগুলো কিন্তু কনফার্ম হয়। তো সকলকে বলবো চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করে রেখে দিও যারা নতুন এসে থাকবে, ঠিক আছে, যাতে আর কি সবার আগে সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের যে মূল বিষয়, সেই মূল বিষয় হচ্ছে কি, যে বিহার শিক্ষক ভর্তি টিআরই থ্রির যে অ্যান্সার কি ডেট, সেই ডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে, এবং কোন কোন ক্লাসের অ্যান্সার কি প্রথমে প্রকাশিত হবে, এবং টিআরই থ্রির যে রেজাল্ট, সেই রেজাল্ট এবার কবে প্রকাশিত হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো প্রথমে বলে রাখি যে অ্যান্সার কি ডেট, সেই ডেট কিন্তু আমাদের কনফার্ম তারিখ হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্সার কি যে ডেট, সেই ডেট কিন্তু বলা হয়েছিল মঙ্গলবার রাত্রি 11টার পর বা রাত্রি 11টার আগেই কিন্তু দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, রাত্রি 11টার আগেই কিন্তু দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আজ হচ্ছে রবিবার, সোমবার পর্যন্ত কিন্তু একটা নোটিশ হয়তো ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হবে যে কত দিনের মধ্যে বা কত অ্যান্সার কি পাওয়ার পর কতদিন পর্যন্ত আর কি অ্যান্সারকের উপর চ্যালেঞ্জ করা যাবে সেই বিষয়ে। তো আমি টেলিগ্রামে অলরেডি একটা লিখে দিয়েছিলাম যে বুধবার নাগাদ কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে। তো বুধবার বলতে গেলে কি, সেটা 12টার পর, মানে 12টা পিএমের পর, সেই হিসাবে কিন্তু আমরা বুধবার বলেছিলাম। তো সেটা দিক থেকেও ঠিক, কিন্তু মঙ্গলবার যদি 11টার আগেই কিন্তু বলছে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা, মানে সম্ভাবনা নয়, প্রায় একদম কনফার্ম ডেট মঙ্গলবারে প্রকাশিত হবে, এই বিষয়টা মাথায় রেখে দিও। তো এই অ্যান্সারকে প্রকাশিত হওয়ার পরেই কিন্তু 7 থেকে 10 দিনের মতন কিন্তু অ্যান্সারকে চ্যালেঞ্জ করার একটা সুযোগ দেওয়া হবে। সেই বিষয়টাও কিন্তু সোমবার বা মঙ্গলবারের সকাল বা বিকাল পর্যন্ত কিন্তু একটা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং তার সাথে যে অ্যান্সার কি রেজাল্ট যে টেন্টেটিভ ডেট, সেই ডেটও কিন্তু যদি একটা ধরে রাখি আনুমানিক। তো আমরা অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে তাঁতিয়া ততবা যে একটা জাতি ছিল বিহারের, তাদেরকে এসসি ক্যাটাগরি করা হয়েছিল। তারপরে কি বলা হয়েছে যে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু, বা বিহারের যে নতুন গেজেট, সেই গেজেটে বলা হয়েছিল যে যারা আর কি তাঁতি অথবা ততবা জাতি ছিল তাদেরকে এসসি থেকে ইবিসিতে পুনরায় কিন্তু ইবিসি ক্যাটাগরিতে নিয়ে আসা হবে। তো এই ইবিসি সার্টিফিকেট, অর্থাৎ যে যে সার্টিফিকেট আপলোড করার যে ডেট বলা হয়েছে, সেটা হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত ডেট কিন্তু বলা হয়েছে। তো সেই অনুসারে যদি ধরা হয় যে যদি যতক্ষণ না কিন্তু এই এসসি এসটি বা ইবিসি এইসব ক্যাটাগরি অনুযায়ী যতক্ষণ না সম্পূর্ণ পরিষ্কার হচ্ছে, তো সেই অনুসারে কিন্তু কোনো রকমের রোস্টার প্রকাশিত করা যাবে না, এবং রোস্টার প্রকাশিত না হলে কিন্তু রেজাল্টও প্রকাশ করার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে যতক্ষণ না এই এসসি এসটি ক্যাটাগরি যে সকল ব্যাপারটা আছে, এই সকল ব্যাপার যতক্ষণ না সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে না। তো যেহেতু তাঁতি অথবা ততবা জাতিকে যেহেতু ইবিসি যে সার্টিফিকেট আছে, সে সার্টিফিকেট আপলোড করার কথা বলা হয়েছে 23 তারিখ পর্যন্ত। তো 23 তারিখ পর্যন্ত বলা হয়েছে, তো অর্থাৎ বলতে পারি যে 24 তারিখের পর, অর্থাৎ 23 তারিখের পরেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তো 23 তারিখ যদি ডকুমেন্টস আপলোড করার শেষ তারিখ হয়, তো 23 তারিখ বা ওই 7 দিনের মধ্যে, অর্থাৎ 30 সেপ্টেম্বরের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। এইটা কিন্তু আনুমানিক একটা তারিখ, ঠিক আছে। রেজাল্ট ডেট হচ্ছে টেন্টেটিভ ডেট হচ্ছে কত না, 30 সেপ্টেম্বর, ঠিক আছে। এবং তার যে অ্যান্সার কি কিন্তু কনফার্ম ডেট, এটা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো অ্যান্সার কি ডেট যেটা বলা হয়েছে কি মঙ্গলবার, অর্থাৎ আজ হচ্ছে ইংরেজির 25 তারিখ, 26, 27 তারিখ, তাহলে 27 তারিখ নাগাদ কিন্তু তার যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকের নিউজ বা তথ্য। এবার পরবর্তী তথ্য যদি কোনো সেরকম পাই, তো সেই তথ্য কিন্তু তোমার সামনে তুলে ধরবো, ঠিক আছে। আজকের ভিডিওটা এইটুকুই।